12 দিনের মাথায় আবার শুটআউট মালদায় 12 দিনের মাথায় ফের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলে মৃত্যু হয়। অন্যদিকে ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব। আমার সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বাবু। জুয়েল বাবু, আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। আপনাকে জানতে চাইবো, ফের মালদায় শুট আউট, অর্থাৎ আবারও 12 দিনের মাথায় আবারও শুট আউট, মানে একেবারে প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনা। রীতিমতো আতঙ্কের পরিবেশ। কবে মূলত প্রশাসনের ঘুম ভাঙবে জুয়েল বাবু? তো কোনো মানুষের শাস্তি আছে, শাস্তি নেই। হচ্ছে মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জির দল, তৃণমূল দল, এই সন্ত্রাসের দল কোনো ভালো কাজ করবে? নিজেরা এখন মরতে শুরু করেছে। আবার যারা আজকে মালদাতে যেটা ঘটনা ঘটেছিল, যাদেরকে বলছে তাদের আসল রহস্যটা কি ছিল, তাদেরকে ধরতে পেরেছে? এটা পুলিশ কি করছে? মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন, তিনি একজন মন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাও করতে তিনি জানেন যে এখানের মধ্যে সমস্যা চলছে, আমাকে দিয়ে ইমিডিয়েটলি সমস্যা সমাধান করতে হবে। কিন্তু যারা আজকে শাসক দল হিসাবে ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রতিটি বাড়িতে কি অস্ত্র আছে? তার জন্য আজকে শুট আউট হচ্ছে প্রতিদিন। আপনারা কোথাও দেখেছেন যে শাস্তি পেয়েছে? কোথাও দেখতে পাচ্ছে যে শাস্তি হচ্ছে, ফাঁসি হচ্ছে, অমুক হচ্ছে? ভয় যতক্ষণ পর্যন্ত যারা শুট আউট করেছে, শুট আউট বদলে শুট আউট হবে না, ততক্ষণ পর্যন্ত এটা চলবে তৃণমূলের। আর আজকে ওই জন্য 12 দিন পর আজকে কালিয়াচকের 1 নম্বর ব্লকে আজকে সেখানে গুলি গোলা চলছে। এইগুলো কি চলছে? রাজনীতি একটা জায়গা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য, এলাকা শান্তিপ্রিয় রাখার জন্য, এলাকাতে মানুষের সমাজে কাজ করার জন্য, সমাজে ভালো জিনিস সেবা দেওয়ার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে সেটা না করে কে লড়াই করে, কে গুলি চালাতে পারবে, কে বড় নেতা হতে পারবে, কে এলাকায় তোলা তুলতে পারবে, কে এলাকায় বেশি করে তোলা তুলতে পারবে, সে তৃণমূলের বড় নেতা। যে গুন্ডাগিরি করতে পারবে, যে লুটপাট করতে পারবে, যে গুলি চালাতে পারবে, সে একজন বড় নেতা হবে। তাদের সিস্টেম যদি এই থাকে, তাহলে মানুষকে কিভাবে বুঝাবে? আমাদের নিজেদের লজ্জা লাগছে, সেটা মমতা ব্যানার্জি, তার লজ্জা লাগছে কি লাগছে না সেটা দেখুক। লজ্জা লাগানোর কথা। তৃণমূল যারা আজকে মালদা জেলা চালাচ্ছে, তাদের লজ্জা লাগছে কি লাগছে না? কিন্তু আমাদের খুব দুঃখের বিষয়, কেন আজকে আমরা খুব ভয়ের মধ্যে দিয়ে চলছি। ভয়ের মধ্যে দিয়ে চলছি, এটাই বলবো। যেখানে আমাদের রাজ্য সরকার, যারা বিধায়ক আছে, রাজ্য সরকারের একটা সংবিধান অনুযায়ী সেখানে সেই সিকিউরিটি, সেই রাজ্য সরকার মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী হয়ে আমাদের সিকিউরিটিকে তুলে দিল। আর অভিষেক ব্যানার্জিকে হাজার শয় পুলিশ প্রশাসনকে দিয়ে তাকে গার্ড করে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি বলবেন সেখানে সমস্ত ফোর্স চলে যাবে। তিনি নিজে বাঁচতে চাইছেন, অপরকে বাঁচতে দিচ্ছেন। অনেক প্রাসঙ্গিক কথা বলেছেন, কিন্তু দেখুন, কোন রাজনৈতিক বিষয়ের, রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যু কামন নয়, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এখানে আবারও অভিযোগ উঠছে তৃণমূলেরই আরো এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। অর্থাৎ আবারও কি সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল? কি মনে করছেন জুয়েল বাবু? তৃণমূলের এখানে তৃণমূল ছাড়া অন্য কেউ নাই। তৃণমূল লড়াই হবে, তৃণমূল আবার মরবে। এই তো বিষয় চলছে। কে বড় নেতা হবে, কে বড় নেতা হবে? এলাকাতে কে তৃণমূল নেতা হতে গেলে বড়, মানে গুলি বান্দুক ধরতে পারবে, চালাতে পারবে, তোলা তুলতে পারবে? এই তো চলছে তৃণমূলের নেতা। ধন্যবাদ জুয়েল বাবু আপনাকে সঙ্গে থাকার জন্য। ইতিমধ্যে আমার সঙ্গে জুড়ে রয়েছে টিএমসি মুখপাত্র দেবটুদু বাবু। আপনাকে স্বাগত টাইপ টিভি বাংলায়। ইতিমধ্যে দেখুন, দুলাল হত্যাকাণ্ড 12 দিন আগে ঘটেছিল, আবারও 12 দিন পর আবারও হত্যাকাণ্ড, রীতিমতো গুলিবিদ্ধ, শুট আউট। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত
পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোথাও প্রশ্ন উঠছে না বাবু? দেখুন, পুলিশ আছে, প্রশাসন আছে, দেখছে নিশ্চয়ই যারা এই কাজ করেছে তারা নিশ্চিতভাবে ধরা পড়বে। আর এটা আমার মনে হয় পশ্চিমবাংলায় বিজেপির নেতৃত্বে একটা যে চক্রান্ত হচ্ছে, এই যে নেতারা খুন হচ্ছে, এটা মনে করি বিজেপি চক্রান্ত করে গোটা বাংলাকে অশান্ত করার জন্য এইভাবে আমাদের নেতৃত্বের উপর হামলা করছে, এভাবে খুন করার চেষ্টা করছে, খুন করছে আমাদের। এটা নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি গোটা বাংলাকে অশান্ত করার লক্ষ্যে এই প্রয়াস চালাচ্ছে। কিন্তু দেবুবাবু, এখানে তো একটা আবারও গোষ্ঠী কন্দলের একটা তথ্য উঠে আসছে। কেন দেখুন, এখানে অভিযোগ আসছেন সেই সময় হঠাৎ তৃণমূলেরই আরও এক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তাদের উপর, এমনটাই তো অভিযোগ উঠে আসছে। আবারও কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আপনাদের মধ্যে কি আবারও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা দেখা দিচ্ছে কালিয়াচকে? এটা গোষ্ঠীদ্বন্দ্ব, ওটা তৃণমূলে হয় না। হ্যাঁ, দ্বন্দ্ব হতে পারে, গোষ্ঠীর দ্বন্দ্ব না, মতবাদ হতে পারে। এটা পরিষ্কার বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতৃত্বে গোটা বাংলাকে অশান্ত করার জন্য এই চেষ্টা করছে, বেছে বেছে নেতৃত্বকে খুন করার চেষ্টা করছে। তো তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, নিশ্চয়ই সঠিকটা বেরিয়ে আসবে। যারা এর সঙ্গে জড়িত তারা ধরা পড়বে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। ধন্যবাদ দেবুবাবু সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। ওটা সালেপুর মমিনপাড়া। ওখানে একটা মেম্বারকে বললো যে আপনি টিএমসি করতে করতে অন্য দলে ভিড়ে গেল, তো কাম কাজগুলো করবে না, তো মানুষ তো বকাবকি করবে, কাম কাজগুলো করো, এই ওকে এটা বললো। তারপরে এনারা ফিতা কাটার পরে ওরা প্রায় 15-16টা লোক গিয়ে মানে মারধর করতে লাগলো, তো গুলি চালাতে লাগলো, তো ইট দিয়ে মারতে লাগলো। কারা সেটা কারা? ওটা আপনার জাকিরের ছেলে। জাকিরকে? ওটা আপনার কাসিমনগরে। কি করে? ওরা মস্তানি পার। মানে কোনো দল করে জাকির? না, ওই এখন কোনো দলে নাই, কিন্তু কি ওই দল ভাঙার জন্য। তারপরে কি হলো? তারপরে তো মারামারি করতে করতে আমরা এনাকে নিয়ে আসলাম। ডেট হয়ে গেছে, একটা ওখানে ডেট হয়ে গেছে। কি নাম যে মারা গেছে? হাসা বলে। দুজন আহত, তাদের নাম কি? ওদের নাম একটা বকুল শেখ, একটা এসারুদ্দিন শেখ, অর্থাৎ রাজু। কিভাবে আহত হয়েছে? কোথায় গুলি লেগেছে? মানে ওখানে মারপিট করেছে, ওরা মেরেছে, গুলি বারুদ করেছে। আপনার নাম কি? মাহবুব। ইতিমধ্যে জুড়ে রয়েছে আমার সহকর্মী টেলিফোনে রুহুলের কাছে যাচ্ছি আমরা। রুহুল, মালদায় ফের চললো গুলি, অর্থাৎ 12 দিনের মাথায় ফের শুট আউট। বর্তমান আপডেট কি রয়েছে? একেবারেই 12 দিন আগে একই রকম ছবি দেখিয়েছিলাম, আজও একই রকম ছবি 12 দিন পর আবারও শুট আউট, গুলিবিদ্ধ এবং শুট আউটের ঘটনা এখনো একজন নিহত এবং 2জন হাসপাতালে চিকিৎসাধীন। তোমার কাছে বর্তমান কি আপডেট? দেখো, 12 দিনের মাথায় আবার শুট আউট। প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে খুন করে দেওয়া হলো গুলি করে, এবং তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ, তার মাথায় গুলি লেগেছে, এবং তার পাশাপাশি আরেকজন যুবক ছিল, তাকেও কিন্তু গুলিবিদ্ধ হয়, এবং তাদের দুইজনকে তড়িঘড়ি কালিয়াচকের যে এলাকায় ঘটনা, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অভিযোগ যে রাস্তার পাশেই কিন্তু একটি ড্রেন তোলাকে কেন্দ্র করে সেখানে ড্রেনের শুভ শিলান্যাস করার কথা ছিল এই অঞ্চল সভাপতির, এবং এই বকুল শেখের কে লক্ষ্য করে এলে পাথারে গুলি ছুটতে থাকে মোটর বাইকে করে আসা 3 জন দুষ্কৃতী, এবং তারা কিন্তু গুলি চালানোর পর সেখানেই কিন্তু লুটিয়ে পড়ে অঞ্চল যে সভাপতি রয়েছে বকুল শেখ, তার অনুগামী হাসা শেখ, এবং সেখানে তাকে মৃত্যু ঘটে, এবং সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। বর্তমানে এখন এইখানকার যে পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়ে রয়েছে, এবং কালিয়াচক থানার আইসি এবং কালিয়াচক থানার এসডিপিও ঘটনাস্থলে রয়েছে, এবং নামানো হয়েছে র্যাব। এবং তোমাকে জানিয়ে রাখবো, কালিয়াচক খুন কাণ্ডে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ। গ্রেপ্তার ধৃত যে ব্যক্তি রয়েছে তার নাম হচ্ছে মুমিন, এবং সেই যে মুমিনকে গ্রেপ্তার করেছে তার বাড়ির সামনেই সম্পূর্ণ ঘটনা, এবং এই মুমিন এলাকার কুখ্যাত সমাজ বিরোধী বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের জালে কেউ একজন ধরা পড়েছে। গৌরব।
কিন্তু রুহুল দেখো, মূলত যেই অভিযোগ উঠে আসছিল নাকি অপর তৃণমূল গোষ্ঠী হামলা চালিয়েছে, এই অভিযোগ কতটা ভিত্তিহীন, আর ভিত্তিহীন নাকি সত্যি একেবারেই বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত, যদিও কালাচরের রাজনীতি এখনো শুরু হয়ে গিয়েছে। দেখো, নব্য তৃণমূল বনাম পুরনো তৃণমূল, এখানে কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের প্রকাশ্যে এবং যারা পুরনো তৃণমূল অঞ্চল সভাপতি এবং নতুন তৃণমূলের মধ্যেই কিন্তু এই ড্রেন শিলান্যাসকে কেন্দ্র করে কিন্তু বচসা এবং তার জেরেই কিন্তু নিহত হতে হলো এই হাসু শেখকে, এবং বকুল শেখ যিনি অঞ্চল সভাপতি থেকে কিন্তু গুলিবিদ্ধ হতে হলো, এবং এটা কিন্তু প্রকাশ্যে এসছে। এবং এই বিষয়ে কিন্তু মালদার জেলার যিনি চেয়ারম্যান রয়েছেন ইংলিশ বাজার পৌরসভার কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তিনি কিন্তু বলেছেন পুলিশে তদন্ত করবে এবং তদন্তের স্বার্থে কিন্তু সে যদি দলের কোনো ব্যক্তি থাকে তাকেও কিন্তু রেয়াত করা হবে না, যেমনটা বাবলা সরকারের সময় করা হয়েছে। গৌরব, কিন্তু একেবারে রুহুল দেখো, এই জায়গা থেকে প্রাসঙ্গিক বিষয়, বাবলা সরকার খুনেও আমরা দেখলাম, সেখানেও কিন্তু তৃণমূল নেতাই গ্রেপ্তার হলেন, তৃণমূল নেতাকে আটক করা হলো, সেখানেও গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীকন্দল দেখা দিল, আবারও পুনরায় তৃণমূল নেতা খুন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত যেমনটা বলে নব্য এবং পুরনো তৃণমূল, সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত একেবারে কোথাও কি গোষ্ঠীকন্দল বারংবার চাপ সৃষ্টি করছে তৃণমূলের অন্দরে। দেখো, জেলা জুড়ে কিন্তু আতঙ্ক গ্রাস করছে, কারণ যেখানে জেলায় সক্রিয় দল বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে কিন্তু একাধিক পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেই জায়গায় দাঁড়িয়ে এলাকায় কিন্তু তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে কিন্তু বেশ কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা, এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু ভয়ে গ্রাস করছে এবং তারা কিন্তু প্রশ্ন করছে পুলিশের ভূমিকা নিয়ে, যে সাধারণভাবে যেখানে নিরাপত্তার বলাই কিন্তু নেই, স্থানীয় নেতাদের যেখানে নিরাপত্তা সুরক্ষিত করতে পারছে না পুলিশ, সেখানে সাধারণ মানুষ সকালে বাজার করতে গেলে তারাও কিন্তু ভাবনা চিন্তার মধ্যে দিয়ে বাড়ি থেকে বের হচ্ছে যে কি করে বাজারে যাব, কি করে দোকানে বসবো, এবং একবার আতঙ্কের পরিবেশ তো রয়েছে রুহুল, কিন্তু এমনটাই জানতে চাইবো তোমার কাছ থেকে, যারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে তাদের বর্তমান কন্ডিশন, আশঙ্কাজনক অবস্থা কেমন রয়েছে তারা কেমন রয়েছেন, শারীরিক অবস্থা? মেডিকেল কলেজের তরফে ডাক্তারদের একটি টিম করা হয়েছে এবং অঞ্চল সভাপতির যারা অনুগামী তাদের কিন্তু চিকিৎসা চলছে, এবং বর্তমানে তারা কিন্তু আইসিইউতে ভর্তি রয়েছে এবং সেখানে তাদের কিন্তু চিকিৎসা শুরু করেছে ডাক্তারের একটি টিম। এবং বর্তমানে ডাক্তারের তরফে যেটা জানানো হচ্ছে মালদা মেডিকেল কলেজের তরফে, যে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে, এবং যে গুলির আঘাত লেগেছে তাদেরকে, সেই কারণে তাদেরকে গুরুতর জখম রয়েছেন তারা, এবং তাদের চিকিৎসা কিন্তু তারা করে যাচ্ছে। গৌরব, একেবারে রুহুল, নজর রাখো, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। মালদায় গুলিকাণ্ডে নয়া মোড়, এক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে আটক করা হয়েছে তিনি সমাজেরই কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত মমিন, তাকেই কিন্তু তার বাড়ির সামনে এমন ঘটনা ঘটে এবং সেখানে শুট আউটের ঘটনায় একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তায়ের মমিন নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। ইতিমধ্যেই জানিয়ে রাখি, আপনাদের বড় আপডেট দিয়ে রাখছি, মালদায় ফের চলল গুলিকাণ্ডে, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার কাণ্ডে, এর পেছনের ঘটনায়, শুট আউটের ঘটনায় একজনকে আটক করেছে, গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে মমিন, যার নাম, তিনি কিন্তু এলাকারই কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। এখন বাকি যারা রয়েছিলেন তাদের খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ। ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অর্থাৎ আবারও তৃণমূলেরই অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এলাকা থেকে।